আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমরা আইসিটি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখব। আজকের পাঠের নাম হলো এমএস পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। এই পাঠে আমরা পাওয়ারপয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন তৈরি করা শিখব। এমএস পাওয়ারপয়েন্ট হলো মাইক্রোসফট অফিসের একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। তথ্য সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য পাওয়ারপয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। চলো দেখি কিভাবে এমএস পাওয়ারপয়েন্ট চালু করা হয়। এখান থেকে আমরা নতুন প্রেজেন্টেশন শুরু করতে পারি। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নির্বাচন করে নতুন ফাইল তৈরি করা হয়। এটাই পাওয়ারপয়েন্টের প্রধান কাজের ইন্টারফেস। এখন রিবন হাইলাইট হচ্ছে, বাম পাশে স্লাইড প্যান, আর এখানেই হলো ওয়ার্কস্পেস। প্রথম স্লাইডকে টাইটেল স্লাইড বলা হয়। টেক্সট বক্স ব্যবহার করে আমরা লেখা যোগ করি। লেখার আকার ও রং এখান থেকে পরিবর্তন করা যায়। প্রেজেন্টেশন আকর্ষণীয় করতে ছবি ব্যবহার করা হয়। ছবির আকার ও অবস্থান ঠিক করা যায়। দুর্ঘুষিনায় জেডিউম্বোডে ডারাহি আছে। শেপস দিয়ে বিষয় আরো পরিষ্কারভাবে বোঝানো যায়। স্মার্ট আর্ট ব্যবহার করে তথ্য সুন্দরভাবে সাজানো যায়। ডাটা উপস্থাপনের জন্য চার্ট ব্যবহার করা হয়। জিন রিঙ্গল চার্ট ব্যবহার করা হয়। ডিজাইন ট্যাব থেকে স্লাইডের ডিজাইন বদলানো যায়। ট্রানজিশনস স্লাইড পরিবর্তনের ইফেক্ট তৈরি করে। অ্যানিমেশনস প্রেজেন্টেশনকে আরও আকর্ষণীয় করে। স্লাইড শো মোডে পুরো প্রেজেন্টেশন দেখা যায়। প্রেজেন্টেশনের সময় প্রেজেন্টার ভিউ ব্যবহার করা হয়। কাজ শেষে অবশ্যই ফাইল সেভ করতে হবে। দুবানা মেল। পাওয়ারপয়েন্ট ফাইল বিভিন্ন ফরম্যাটে সংরক্ষণ করা যায়। প্রয়োজনে আমরা প্রেজেন্টেশনের স্লাইডগুলো প্রিন্ট করে নিতে পারি, যাতে অফলাইনে ব্যবহার করা যায়। ভালো প্রেজেন্টেশনের জন্য এই নিয়মগুলো মনে রাখতে হবে। এখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তোমরা এই বাদরপাকে প্র্যাকটিসে দেখতে। আজকের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।